আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে হচ্ছে আমরা চিংড়ির বিরিয়ানি রান্না করব। তো সেই জন্য প্রথমে আমরা একটা কড়াই নিয়ে নিলাম এবং কড়াইটাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর সেখানে আমরা একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দেব। মাছগুলোকে আমরা অবশ্যই ভালোভাবে ভেজে নেব। আমরা দুই পাশই ভালোভাবে ভেজে নেব। এবার আমাদের মাছ ভাজা হয়ে গিয়েছে, যার কারণে আমরা এটাকে এখন তুলে ফেলবো। সো এবার এখানে আমরা পেঁয়াজ, টক দই এবং কাজু বাদাম ব্লেন্ডার করে এখানে দিয়ে দিলাম। এবার এখানে আমরা 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। এবার এখানে আমরা আধা চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম এবং 1 চা চামচ টমেটো সস। এবার এখানে আমরা 1 চা চামচ গরম মশলা অ্যাড করে দেব। মশলাটাকে আমরা এবার ভালোভাবে কষিয়ে নেব। এবার এখানে আমরা মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে আমরা এটাকে 5 থেকে 10 মিনিট ভালোভাবে রান্না করে নেব। এবার এখানে আমরা হালকা একটু পানি অ্যাড করে দেব এবং একটু পরপর এটাকে আমরা ভালোভাবে নেড়ে দেব। সো আমাদের চিংড়ি মাছটা রান্না করা হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের পরবর্তী ধাপে চলে যাব। সো যেই তেলে আমরা চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম সেটাই আমরা এখানে ইউজ করছি। এবার এখানে আমরা তেজপাতা, লং, এলাচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার এখানে আমরা দারচিনি অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আমরা ভালোভাবে নেড়ে নেব। এবার এখানে আমরা 250 গ্রাম পোলার চাল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমরা ভালোভাবে নেড়ে দেব। এবার এখানে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার এখানে আমরা 6টা কাঁচামরিচ দিয়ে দেব। এবার এটাকে আমরা 15 থেকে 20 মিনিট ভালোভাবে রান্না করে নেব এবং পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এবার এখানে আমরা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমাদের পানি শুকিয়ে যাচ্ছে। পানিটা অনেকাংশেই শুকিয়ে গিয়েছে। এবার এখানে পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর রান্না করা চিংড়ি মাছটা আমরা এখানে দিয়ে দেব।
এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব, একটু পরপর ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে দেব। সো এবার এটাকে আমরা ভালোভাবে নেড়ে দেব যাতে মশলাটা চারদিকে ভালোভাবে মেখে যায়। অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। তো ভালোভাবে নেড়ে দেওয়ার পর এবার এটাকে আমরা আবার 10 থেকে 15 মিনিট দমে রেখে রান্না করে নেব। সো দেখতেই পাচ্ছেন আমাদের চিংড়ির বিরিয়ানি প্রায় রেডি হওয়ার পথে। অবশ্যই একটু পরপর ভালোভাবে এটাকে নেড়ে দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বেশি বেশি করে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। সো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে, আমাদের চিংড়ির বিরিয়ানি রেডি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।